হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওয় বিষয় হচ্ছে টিউবওয়েলের সাথে মোটর ফিট করব। আমরা কলে 1 হর্সপাওয়ার মোটর কিভাবে ফিট করতে হয়, টোটাল কানেকশনটা, টোটাল পাইপ ফিটিংটা আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলো, আপনি যদি ভিডিওটাকে টেনে চলে যান তাহলে মোটর ফিটিং করার পুরো ভিডিওটা বুঝতে পারবেন না, ভুলে যাবেন। একটি মোটর ফিট করতে গেলে কতটা জিনিস লাগে সমস্তটাই আজকে এই ভিডিওর মধ্যে বলবো। ফিটিংস কি লাগে, কত টাইম লাগে একটা মোটর ফিট করতে, আমরা পুরোটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। আমরা পুরো ভিডিওটা দেখব। আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে অনেক কিছু মিস করবেন। चलो ताहले हमरा वीडियो देखते थकी। आज हम इस हैंड पंप के साथ मोटर किस तरह से फिटिंग करते हैं, आप लोग वीडियो के साथ रहिए। आप लोग अगर हमारे चैनल में नया है बिल्कुल चैनल को सब्सक्राइब और लाइक करने के लिए भूलने के नहीं है। आप लोग देखिए हम हैंड पंप के साथ मोटर किस तरह से फिटिंग करते हैं। আপনি যদি ভিডিওটা খুবই খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা মোটরের আউটসাইড ইনসাইড আমরা দুই সাইডে 1 ইঞ্চি মেটাল এমটিএ লাগিয়েছি। আপনি পিভিসি এমটিএ পাবেন, আপনাকে মেটাল এমটিএ লাগালে খুবই ভালো হয়, খুব সুন্দর হয়। আমরা এখানে মেটাল এমটিএটাকে মোটরের দুই সাইড লাগিয়েছি, ইন আউট দুই সাইডে দুটো মেটাল এমটিএ আমরা লাগিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে কলের সাথে জয়েন্ট করব। আমরা কলটাকে জয়েন্ট করার আগে ওখানে একটা মেটাল এমটি লাগিয়েছি, তারপরে আমরা একটা ইউনিয়ন লাগিয়েছি। ইউনিয়ন লাগানোর কাজ হচ্ছে আপনার কোনো সময় যদি মোটরটা খারাপ হয়ে যায়, মোটরটা খোলার জন্য আপনাকে ইউনিয়নকে ব্যবহার করতে হবে। আর আপনি যদি ইউনিয়ন না লাগান তাহলে আপনার মোটর বা কল খারাপ হলে আপনাকে পাইপ কেটে বার করতে হবে। এখানে ইউনিয়ন লাগিয়ে নিতে হবে। এখানে আমরা একটি ইউনিয়ন লাগিয়েছি, দুটো লাগাইনি। এখানে টোটাল 1 ফুটের মধ্যেই মোটর ফিট করা হয়েছে, এই জন্য আমরা সেন্টারে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে নিয়েছি। যদি বেশি লম্বা হয় 1.5-2 ফুট হয় তা মোটরের দুই সাইডে দুটি ইউনিয়ন লাগাতে হবে। কোনো সময় যদি মোটর খারাপ হয়ে যায় আপনাকে ইউনিয়ন থেকে খুলে নিতে হবে। আর যদি কল খারাপ হয়ে যায়, কলের চেক বাল্ব বা অন্য কিছু খারাপ হলে আপনি কলের সাইড থেকে ইউনিয়নটা খুলে ঠিক করে নিতে হবে। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমরা কিভাবে কাজ করছি। এই যে हम लोग अभी ट्यूबवेल के साथ मोटर को फिट कर दिया है। अभी यूनियन के साथ जोड़ने के बाद हमारा काम पूरा हो जाएगा। हम अब आउटलेट के साथ जो टैंकी की तरफ पानी जाने वाला है उस लाइन को जोड़ेंगे। हम यहाँ 2 काम करेंगे, एक डायरेक्ट मोटर से पानी लेने के लिए एक लाइन निकालेंगे और एक टैंकी के लिए लाइन निकालेंगे। यहाँ पे 2 गेट बल्ब लगाने का, एक डायरेक्ट पानी के लिए एक टैंकी के लिए। अब आपको अगर कभी डायरेक्ट पानी की ज़रूरत है, अब गेट बल्ब को खोलिए, वहाँ से डायरेक्ट पानी मिल जाएगा। इसलिए हमने 2 गेट बल्ब पास लगा दिया है आप लोगों के फायदे के लिए। আমাদের মোটরের সাথে কলের যে কাজটা চলছিল, কানেকশনের কাজটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে ট্যাঙ্কির লাইনটা রেডি করলে আমাদের মোটর ফিটিং রেডি হয়ে যাবে। আমরা এখানে মোটরের পাশে 2টো গেট ভাল্ব লাগাবো, একটা ট্যাঙ্কির জন্য আর একটা ডাইরেক্ট পানির জন্য। আপনি যদি ভিডিওটা খেয়াল করে দেখেন আমরা এখানে 2টো গেট ভাল্ব লাগিয়েছি, কেননা কোনো সময় ডাইরেক্ট যদি পানি নেওয়ার দরকার হয় তাহলে একটি গেট ভাল্ব খুললে মোটর চালু করলে ওখান দিয়ে পানিটা বার হয়ে যাবে। যদি আপনাদের আমাদের এই মোটর ফিট করা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল মন্ডলটাকে সাবস্ক্রাইব করেন। আপনারা আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর আপনি যদি ফেসবুকতে দেখেন আমাদের ফেসবুক पेज मंडोटेक फॉलो करें। आप लोगों को अगर इस मोटर फिटिंग का वीडियो अच्छा लगा है बिल्कुल लाइक, शेयर, कमेंट करने के लिए भूलने का नहीं है। हमारा चैनल मंडोटेक सब्सक्राइब कीजिए। आप लोग हमारा चैनल को ज़्यादा से ज़्यादा सपोर्ट कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। अगर आप फेसबुक से देख रहे हैं हमारा फेसबुक पेज मंडोटेक फॉलो कीजिए।
यहाँ भी हम आप लोगों के सामने अच्छा वीडियो लेके आएंगे। फिर मिलेंगे आप लोगों के साथ नया और एक वीडियो के साथ। आप लोग देखिए किस तरह से हम काम करते हैं, आप लोगों के सपोर्ट की वजह से हम वीडियो बनाते हैं। जय हिंद।